মালদ্বীপ অনেকগুলো দ্বীপের মাঝে আমরা এখন মালদ্বীপের একটি জনপ্রিয় লোকাল দ্বীপ মাফুসিতে। লোকাল মানে এখানে মালদ্বীপের স্থায়ী জনগণের বসবাস রয়েছে। আজকে এখানে ঈদের দিন। মালদ্বীপের মানুষরা কীভাবে ঈদ পালন করে সেটা দেখাবো আজকের ভিডিওতে। জানবো এই দ্বীপ সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু তথ্য। আপনি যদি মালদ্বীপে আসেন কী কী বিষয় জানলে আপনার থাকা খাওয়া খরচ অনেকটাই কমে যাবে। চলুন শুরু করা যাক। স্পিডবোট থেকে নামতেই হোটেল থেকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন মালদ্বীপিয়ান, সাথে বাঙালি ভাইয়েরাও। আর শুনেছি এখানে অনেক বাঙালিরা কাজ করে। তো দেখতে পাচ্ছি মাফুসির এই যে প্লেসটা, আর এখানকার ওয়েদারটা তো অন্যরকম সুন্দর, মানে খুব ভাল লাগছে। আমরা মাফুসিতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গেল। আর এখানকার বালিগুলো দেখেন কতটা সাদা, আর সমুদ্রের পানি নীল, মানে অসাধারণ একটা দৃশ্য। আর যে গাছগুলো দেখতে পাচ্ছি সব সবুজ, যতটুকু চোখ যাচ্ছে শুধু গ্রিন ভাইবস। আর পাশে তো সমুদ্র, নীল জলরাশি। এখানে আশেপাশে অনেক হোটেল দেখা যাচ্ছে। সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে স্ক্যান করার বুকিং নেওয়া হয়। আর এখান থেকে অনেকগুলো দোকান দেখতে পাবেন, সেম আপনারা দরদাম করে নিতে পারবেন। আমরা এই যে এখান থেকে আজকে প্যারাসেলিং করার উদ্দেশ্য আছে, যদি পসিবল হয় আমরা আফটার লাঞ্চ প্যারাসেলিংটা করব। আমাদের হোটেল হলো কার্নিপ্লাম। আমরা অনলাইন থেকে booking.com থেকে বুক করেছি, খুবই রিজনেবল প্রাইজে। কার্নি ট্যুরস খুব কাছে তো। হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম কার্নি হোটেলের সামনে। মানে আমাদের ঘাট থেকে খুব একটা বেশি দূরে নয়। দেখতেই পাচ্ছেন হোটেলের ফুল ওভারভিউটা, দেখতেই অনেক সুন্দর। আর এখানকার ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগছে, আর একদম সমুদ্রের কাছাকাছি। যদিও বা এই মানে মাফুসিটা খুব একটি বেশি বড় নয়। আমরা এখন রিসেপশন ডেস্কের দিকে আসছি, বিকজ আমাদের সব ফর্মালিটিসগুলো করে নিতে হবে, যেহেতু আমরা অনলাইনে বুক করেছি। সো আমাদের Welcome to Kani Palm Beach. Oh, thank you. Welcome to Kani Palm Beach. Yes. Now you are in paradise. ফর্মালিটিসগুলো করে নিয়ে আমরা এখন যাচ্ছি হোটেলের রুমের দিকে। ফ্রেশ হয়ে ঝটপট বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। তো এখন বেজে গেল প্রায় 4টা। কোনো রেস্টুরেন্ট খোলা নেই। কেমন নাম লেখা আছে? হ্যাঁ আছে তো, স্ক্রু পাইন। স্ক্রু পাইন। হ্যাঁ, একটা নতুন ফল।
What is this food? Local. What is the name of the food? Screw point. Screw pine. How you eat it? It's not for eating, make it juice. Oh, only juice. এখানে একটা দোকান খোলা দেখতে পাচ্ছি, নাম কেভিয়ার। এখানে বেশ কিছু লোকজনও আছে এই মুহূর্তে। এক বছর হয়েছে কিনে আনছি। নাম কি? স্কাই। হ্যাঁ, স্কাই। এটারে $2200 দেওয়া ইয়ার থেকে আনছি, ভিয়েতনাম থেকে। 2200। এখানে বেশ কিছু সি ফুড আইটেম আছে, তো আমরা এখান থেকে অর্ডার দিলাম নুডলস উইথ সি ফুড এবং প্লেন রাইসের সাথে একটা চিকেন। অর্ডার দিতেই এখানে 10 মিনিটের মধ্যে আমাদের খাবার সার্ভ করে দিল। আর এখানে একটা কথা বলি আপনাদের সাথে, মালদ্বীপে থাকা খাওয়া কিন্তু অনেক বেশি কস্টলি। তো আপনারা যদি কিছুদিন আগে থেকে প্ল্যান করেন যে মালদ্বীপে আসবেন, তাহলে আপনারা আগের থেকে হোটেল বুক এবং প্লেন ফেয়ারটা আপনারা সেভ করতে পারেন। সো এখন আমরা এখানে খাচ্ছি সি ফুড নুডলস। আমরা অর্ডার করেছি সি ফুড নুডলস, প্লেন রাইস আর হচ্ছে চিকেন কারি। তো এখানে আসলে অনেক বেশি কস্টলি, ইভেন কি পানির দামটাও অনেক বেশি। আর খাবারটা দেখেন কতটা ফ্রেশ লাগছে, আর প্রত্যেকটা খাবারই আমরা যেটাই খাচ্ছি অনেক বেশি টেস্টি লাগছে। লাঞ্চে আসলো আমাদের 75 রুপিয়া। এখানে পার রুপিয়া আপনার 6 থেকে 60 টাকার মধ্যে, বাংলাদেশি টাকা 6 থেকে 60 টাকার মতো ওঠানামা করে। তাহলে আপনারা হিসাব করে দেখেন যে আমাদের কেমন কস্টটা পড়েছে। আমার মনে হচ্ছে না খুব মানে মালদ্বীপ হিসেবে খুব একটা বেশি প্রাইস পড়েছে এখানে। লাঞ্চ করেই আমরা চলে আসলাম একটা প্যারাসাইলিং করব এই উদ্দেশ্যে, বাট কোনো জায়গায় আমরা সুযোগ করতে পারছিলাম না। তো এখানে যে একটা দোকানে দাঁড়ালাম, এখানে বেশ কিছু অপশন আছে, বাট 4টা বেজে বাজার আগ পর্যন্ত আপনি খুবই রিজনেবল প্রাইসে প্যারাসেলিংটা করতে পারবেন। আদারওয়াইজ আপনারা যদি টাইমের বাইরে আসেন আমাদের মতো হ্যাসেল হবে। তো আমরা তো এটা জানতাম না, তো আমরা এখন $30 প্যারাসেলিং আমরা করছি এখন $50। পার পার্সন পড়ছে আমাদের $50, মানে দুজনের পড়ছে $100। Enjoy the sunset with how It's much? including dinner. $3. 30. Can catch the fish? Yeah. Sure. Sure, I cannot give. Huh? Where? তো আমরা এখন আমাদের জিনিসপত্র রেখে ওনাদের আন্ডারে আমরা এখন ইভেন কি জুতো পর্যন্ত আপনি পরে যেতে পারবেন না। তো খালি পায়ে এখন যাচ্ছি বোর্ডের দিকে। আমরা আজকে এখন প্যারাসাইলিং করব। I'm your best friend, baby, you don't gotta lie. I get you everything that you want. You know to sell. It's only to the side. Vanity on me, I'll put you in the best. So lifting up your dress, no kissing on your neck. So rubbing on your waist, don't massage your breast. I ain't wanna give you a baby just yet, so I backed out. প্যারাসাইলিং করতে আমরা যাচ্ছি প্যারাসাইলিং করতে। এক্সাইটেড লাগছে। শেষ বিকেলে এই হালতে অনেক ভালো লাগবে। আমরা সানসেটের সময় একটু প্যারাসাইলিং করবো, দেখি কেমন মজা হয়। এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। new experience for me. Parasailing? Yeah. First time? Yes. She's doing. Second time. Yes. So what are the risks of here? So after I do this, I will explain. Okay? Wow. Nice experience. We
are now parasailing. Both are. আমরা এখন Okay. সমুদ্রের বুকে প্যারাসাইলিং এ আছি। আমরা দুইজন একসাথে প্যারাসাইলিং করছি এবং এই অভিজ্ঞতাটা আমার জন্য একদম প্রথম নতুন এবং মিল্কি একবার করেছে বাট এটা হিলের মধ্যে করেছে বাট সাগরের জন্য এটাও হচ্ছে তার জন্য নতুন। এটা আমরা আসলে খুব এনজয় করছি, কোনো ভয় লাগছে না, তবে ভালো লাগছে, খুব প্রচণ্ড বাতাস, খুব ভালো ভালো বাতাস হচ্ছে, ভালো লাগছে। তো এখন আমাদের সামনে ড্রোন চলছে আর ড্রোনের জন্য আমাদের রেখেছে $10। আর এখন দেখেন চারপাশের ভিউটা এত অসাধারণ লাগছে, খুবই সুন্দর। আর একদম শেষ বিকেল হওয়াতে এখন দেখেন আকাশের অবস্থা কি, মানে খুবই ভাল লাগতেছে, খুবই ভাল লাগতেছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে আমাদের প্যারাসেলিংয়ের উপর থেকে আমি নিচ্ছি আর আমাদের সামনে এই যে দেখেন একটা ড্রোন ঘোরাঘুরি করছে, ছোট্ট মনে হয় যে একটা ভ্রমরা চারপাশে ঘোরাঘুরি করছে। আর খুব ভালো লাগছে যখন উপরের দিকে উঠে যায়, তখন দেখেন উপর থেকে এই যে মাফুসি আইল্যান্ডটা দেখা যাচ্ছে আর নিচের পানিটা দেখেন কতটা নীল নীল জলরাশির মাঝখানে আমরা। ও মাই গড, সো বিউটিফুল, সো বিউটিফুল। এই যে মাফুসি আইল্যান্ড, এই যে আইল্যান্ডে আমরা এখন আছি, এখান থেকে আমরা এত দূরেই চলে আসছি। যে একটা স্পিড বোট আমাদের সাথে সাথে আছে প্যারাসেলিংয়ের সাথে সাথেই, তো খুব ভাল লাগে আর হচ্ছে খুবই এনজয়েবল, আসলে ভয়ের কোনো কারণ নেই। আগে মনে হতো এত সমুদ্রের মাঝখানে আমরা কিভাবে যাব, প্রথম তো ভয় লাগছিল, বাট এখন দেখেন কত ভাল লাগছে। এইখান থেকে এই যে বিকিনি বিচ দেখা যাচ্ছে আর এই যে পুরো ওভারভিউটা, মানে পুরো আপনার এই যে মাফুসি আইল্যান্ডটা এত সুন্দর করে দেখা যাচ্ছে, খুবই ভাল লাগতেছে। শেষ বিকেল হওয়াতে এখন কোনো রোদ নেই, যার কারণে খুবই মজা পাচ্ছি, খুবই। আপনারা আসবেন, প্যারাসেলিং করবেন, জীবনের একটা অভিজ্ঞতা নেবেন, অনেক ভালো লাগবে। যে নীল জলরাশি, তার মাঝখানে আমরা উড়ে বেড়াচ্ছি। টাকা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সেটা হলো এখানে যদি আসেন, আমরা বেশ কিছু ভাঙতি মানে 8,500 টাকার মতো আমরা এখানে মালদ্বীপিয়ান রুপিয়া নিয়ে আসছি। তো যার কারণে আমরা এসে যে কোনো কিছু কিনতে মানে টুকটাক খরচের জন্য আমরা ম্যানেজ করে নিয়েছি। আর যা আমরা খরচ করব বড় খরচগুলো কার্ড দিয়ে। সো কার্ড দিয়ে যদি আপনি খরচ করেন তাহলে আপনার ভ্যাট কাটবে বাংলাদেশি টাকায় 500 টাকার মতো। আর আপনি যদি টাকা এখানে এসে ভাঙান তাহলে অনেক লস হয়, অনেক বেশি মানে প্রাইজে আমাদের কিনতে হয়। সো আমরা বাংলাদেশ থেকে কিছু নিয়ে এসেছিলাম আর কার্ডেই ব্যবহার করছি সবখানে। আর মালদ্বীপে একটা সুবিধা, কার্ড আছে, কার্ড আপনি ইউজ করতে পারবেন, ক্রেডিট কার্ড হোক ডেবিট কার্ড হোক আপনি ইউজ করতে পারবেন। আর হোটেল আমরা প্রায় 3 মাস আগের থেকে বুকিং করাতে আমাদের খুব কম প্রাইজেই পড়েছে, আমাদের $98 মতো পড়েছে। আগামীকাল যাব আমরা ডে এক্সকারশন ট্যুরে। সো আজকে বিকেলেই এটা বুকিং করতে হবে, আমরা এখন ওখানে যাচ্ছি। আর দেখেন আমাদের কত প্রাইস পড়ে। $140 equivalent to Maldives. আগামীকালের কনফার্ম Card also okay. এটা নিচ্ছে $75 করে, বাট আমাদের ডিসকাউন্ট দিয়ে $70 করে নিচ্ছে। তো এর সাথে ইনক্লুড আছে $15 আর ড্রোন শ্যুটের জন্য $15 করে নিই। তো আমরা এটাও অ্যাভেল করব, এটা কালকের জন্য এখন বুক করছি। তো আমরা এখন ডে এক্সকারশনের জন্য যেটা বুক করলাম, আমাদের যদিও এটা ছিল $75, আমরা দামাদামি করে এটা নিয়েছি $70।
আর প্লাস $15 দিয়েছি আমরা ড্রোন ভিডিওর জন্য। তো আজকে এতটুকুই, আর নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আজকে পর্যন্তই, টাটা।